আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে চলো সেটাই দেখা যাক। দেখো এখানে আমি মাছের ঝাল করে রেখেছি, আর মাছের ঝালটা আমি দারুণ করি জানো তো, শুধু মাছের ঝাল হলেই ভাত খাওয়া হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর কড়াই তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স, কারণ আমি ঢ্যাঁড়সের তরকারিও করব আজকে। এই কারণেই ঢ্যাঁড়সের তরকারি করব, কারণ আজকে রুটি দিয়ে খাবো ঢ্যাঁড়স, আর ভাতও করছি। আমরা ভাতের পাতে রুটিও রাখি, দুটো জিনিসই আমাদের আইটেমের মধ্যে থাকে। আর পাশেই দেখো খাঁটি গরুর দুধ রাখা আছে, একটু পরেই দুধটাকে আমি জাল দেব। যাই হোক, দুধটাকে আমি পাশেই রেখে দিয়েছি, আর তোমাদেরকে তরকারিটা কেমন করে করি সেটাই দেখাচ্ছি। দেখো আমি কিন্তু প্রথমে একটুখানি ঢ্যাঁড়সগুলোকে একটুখানি ভেজে তুলে রাখি, খুব যে ভাজি তাও কিন্তু নয়, হালকা হালকা করে ভেজে ভেজে আমি তুলে রাখি। কারণ আমার মনে হয় যে আলুর সাথে ঢ্যাঁড়স রান্না করলে একটুখানি ঢ্যাঁড়সগুলো গলে গলে যায়, আর কেমন একটা লালা লালা মতো খেতে লাগে, সেই জন্য আমি ওটাকে আগে ভেজে তুলে রাখি। আর তোমাদের কার কি বাড়িতে কি কি রান্না হচ্ছে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি ঢ্যাঁড়সটাকে একটু ঢেকে দিলাম, কারণ তেলটা আমি অল্প দিয়েছি, ওর মধ্যেই হয়ে যাবে সব। আর এদিকে আমি আলু পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা হচ্ছে কড়া ধোয়া জল, মানে মাছের ঝালের কড়া ধোয়া জল। এই কড়া ধোয়া জলটাই আমি দেবো ঢ্যাঁড়সের তরকারির মধ্যে। আর এখানে দেখো আমি ভাত করছি, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের মধ্যেই, এতে গ্যাসটা অনেকটা সেভ হয়। যারা যারা এই টেকনিকটা জানো না, একটুখানি টেকনিকটা জেনে নিও। এরকম একটা ডালের ঘটি কিনে নেবে, আর ঘটির মধ্যে তোমরা ডালটা দিয়ে দেবে। এবার আমি ঢ্যাঁড়সের তরকারিটা বসাবো, তো তার জন্য আমি কড়াই পেঁয়াজ একটুখানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার কালো ফোড়ন। হ্যাঁ, দিয়ে কিন্তু আমি এটাকে কষতে থাকছি। হ্যাঁ, তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি, সামনেই পুজো, আর পুজোতে তোমরা সবাই যে যার মতো মার্কেটিং করবে, কিন্তু সবাই একটু সাবধানে ঘুরো, কারণ সবসময় সব জায়গায় ভিড় থাকে। সেই জন্য আমি তোমাদেরকে এই কথাটা বললাম, তোমরা কিছু মনে করো না জানো। যাই হোক, সাবধান করে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ তোমরা আমার খুব ভালো পরিবার, মিষ্টি একটা বন্ধু, সেই জন্য। যাই হোক, এবারে দেখো আমি তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম একদম সরু সরু করে। আলুটা আগে থেকে একটুখানি জলে দিইনি বলে কিরকম একটা কালার এসে গিয়েছে দেখো। তো যাই হোক, আমি টিউশন পড়ানোর পরে আমি রান্না বান্না করি, তার জন্য আমার একটুখানি দেরি হয়ে যায়। তো সবসময় সব কিছু নিয়ে বসা হয় না, কাছাকাছি জল টল নিয়ে বসা হয় না, সেই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা কিছু মনে করো না, সব কিছু আমি কিন্তু হাইজিন মেনটেন করে সমস্ত কিছু করি। আমি সবজি আনাজ বলো সবসময় তাড়াতাড়ি করে ধুয়ে সমস্ত কিছু রান্না করি। আর এদিকে দেখো আমি মাছের ঝাল যেটা করেছিলাম, আর সেইটা দিয়ে মুড়ি খাচ্ছি না, একটুখানি আমার শাশুড়ি মা মাংস দিয়ে গিয়েছিল, মাংসের তরকারি। আর মাংসের তরকারি দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি মাংসের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা করে দিয়ে গেছেন এই মাংসের তরকারিটা, কারণ আমাদের বাড়িতে আজকে মাংস হয়নি। তোমরা দেখলেই আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। তো তোমাদেরকে আমি সবসময় বলি যে ভাতের পাতে আমি সবসময় রুটি রাখি। আর তারপরেই দেখো আমরা মিষ্টি দিয়ে রুটি খেতে আরম্ভ করে দিয়েছি। তো এই রসগোল্লাটা আমাদের এখানে একটা দোকানের রসগোল্লা, খুব সুন্দর খেতে। এক একটা রসগোল্লা পিস 10 টাকা করে দাম, কিন্তু ভীষণ ভালো খেতে হয় জানো তো রসগোল্লাটা, দারুণ লাগে আমার রসগোল্লা খেতে। আর রুটির সাথে রসগোল্লা খেতে তো আরও বেশি ভালো লাগে। আর মিষ্টি রসের সাথে রুটি খেতে কে কে ভালোবাসে, সত্যি আমি ভীষণ ভালোবাসি, এবং আমার বড় রুটি খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ও খায় মিষ্টি, আর আমিও খাই। বিশেষ করে আমার রসগোল্লাটা ভীষণ ভালো লাগে, আর ল্যাংচা রসগোল্লা যে কোনো মিষ্টি আমার ভালো লাগে, তবে বিশেষ করে এই রসগোল্লা মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগে। আর দেখো একটা দাদা ভাইয়ের জন্যও রেখেছি, মাত্র 2 পিস রেখেছি, 2 পিস এনেছি, এই কারণে, কারণ মিষ্টি বেশি খাওয়া তো আবার উচিত নয় না। আর যেহেতু দাদাভাই মিষ্টি সবসময় খেতে ভালোবাসে, তাই আমি বেশি করে মিষ্টি কখনোই কিনি না। কারণ দাদাভাইয়ের খুব কষ্ট হয় আবার মিষ্টি খাওয়ার পরে, সেই জন্য। টাটা সবাইকে।